মোটামুটি গাড়ি থেকে নামলাম, এখনো বাড়ি যেতে প্রায় 2-2.5 কিলোমিটার বাকি। পুরো রাস্তায় জল। তো বন্ধুরা, অবশেষে আমি ট্রেন থেকে নেমে পড়েছি। বেলদাতে আমি ট্রেন থেকে নেমে পড়েছি। এই দেখতে পাচ্ছ, আমাদের গ্রাম থেকে পাড়া থেকে 4 জন এসছে। আমার জামাইবাবু এসছে, মদনবাবু এসছে, গুরুপদ বলে একটা ছেলে এসছে, আমার কাকু এসছে। তো ট্রেন থেকে মোটামুটি নেমে পড়েছি, কোনো অসুবিধা হয়নি। তো চলো, যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। সোজাসুজি এটি ডিস্টেন্স বাড়ি যাবে। কোমরে হাত দিয়ে এদিকে নিলে হবে নি? কোমরে হাত দিয়ে হবে তো? উঁচা নাই আইসো তো, আমার আইসো, আমি ঠিক করে আচ্ছা, আমি বলছি এই যে পুরো স্ক্যাচ আছে না, সেগুলো স্ক্যাচ দিতে হয়েছে। সেই যে দুটো স্ক্যাচ পুরো আমাকে দিয়েছে, বুঝলেন না? সেই দুটো স্ক্যাচকে চাল দুটো স্ক্যাচ ভাঙে ওগুলো রাখি না, সবাই মিলে আমাকে পুরো শূন্য তুলে নিয়ে রেল লাইনের ওপর দিয়েই বের করে নিয়ে গেল প্ল্যাটফর্মটা। কেননা উপর দিয়ে সিঁড়ি দিয়ে ঘুরে যেতে খুব সমস্যা হবে, তাই রেল লাইনের ওপর দিয়ে এই পাতের উপর দিয়েই বের করে নিয়ে গেল। আর দেখো, আমাকে পার করে নিয়ে যাওয়ার পরে পেছনে বেলদা লেখা আছে, বেলদা রেলওয়ে স্টেশন। আর এইখান থেকে আমরা বেরোবো। আর সবাই জিনিসপত্রগুলো নিয়েছে, আমি আস্তে আস্তে করে সবার সঙ্গে যাচ্ছি। এই তো আমার দেখতেই পাচ্ছ, আজকে সবাইকে দেখে খুব আনন্দ হচ্ছে। তো দেখলে বন্ধুরা, আমি বেলদাতে নেমে পড়েছি আর আমার গাড়িতেও বসে পড়েছি। আর কিছু দেখা, আমার পাড়ার ছেলেবাসা গোবিন্দদা এসছে গাড়ি নিয়ে, যে আমাকে ছাড়তে হয়েছিল। আর মোটামুটি কোনো অসুবিধা হয়নি। পুরো কি বলবো, কাকু এসেছিল, আমার জামাইবাবু, গুরুপদ বলে একটা ছেলে আমার বাড়ির পাশে, তার মদনবাবু বলে ছেলে, ছেলে না কাকু এসেছিল। কি বলবো, তারা পুরো আমাকে তুলে যেভাবে পার করেছে তোমরা দেখলে, কোনো বলার নেই আর কি। সত্যি কিছু বলার নেই। এবার খালি অপেক্ষা মায়ের কাছে গিয়ে মায়ের সঙ্গে দেখা করা। আর বেশি না, আর 3-4 ঘন্টার অপেক্ষা মায়ের সঙ্গে দেখা করা। এই দেখো, আমি যে যাচ্ছি রাস্তার অবস্থাও ভালো নয়। এই দেখতে পাচ্ছ রাস্তা, রাস্তারও অবস্থা খুব ভালো নয়। ধরে ধরে নিয়ে যেতে হচ্ছে গোবিন্দদাকে। জানি না কখন পৌঁছাবো, কি করবো, সবই তোমাদের আশীর্বাদ, ভালোবাসা। তো আমি এখন সৌমেনের বাড়ির পাশে আছি। সৌমেনকে বাড়িতে ছেড়ে দিলাম, বাড়িতে ছাড়িনি, এখন এখান থেকে সৌমেনের আরো, সৌমেন মাস্কটা খোলো প্লিজ। সৌমেনের এখান থেকে আরো প্রায় 1.5 কিলোমিটার বাড়ি। তো সৌমেন এখান থেকে বাড়ি যাবে, তারপরে আবার রেডি হয়ে আবার বেলদা যাবে। কি বলবো, কিছু বলার নেই। সৌমেন, কিছু বলো প্লিজ। তো তোমরা প্লিজ দাদাকে যেভাবে সাপোর্ট করেছো প্রথম থেকে, সেইভাবে তোমরা প্লিজ দাদার পাশে থেকো। একটু প্রার্থনা করো ভগবানের কাছে, আর আশীর্বাদ করো যেন তাড়াতাড়ি খুব সুস্থ হয়ে ওঠে। ডাক্তার যেহেতু বলেছে 3 মাস পরে যেন ভালোভাবে হাঁটতে পারে, এটাই যেন প্রার্থনা করো। বেশি কিছু বলছি না, আমার তাড়াও আছে। তো সাবধানে যাও, গিয়ে কল করো, ঠিক আছে? অবশ্যই অবশ্যই, ভালো থাকবে সৌমেন। একদম তুমি ভালো থাকবে। তো এই মোটামুটি গাড়ি থেকে নামলাম, এখনো বাড়ি যেতে প্রায় 2-2.5 কিলোমিটার বাকি। পুরো রাস্তায় জল, তোমাদের দেখাবে। আমার কাকুর ছেলে ক্যামেরা করছে, মোবাইলটা ধরে আছে, যে দেখাবে রাস্তায় কত জল। তো এইভাবে আমাকে যেতে হবে হাত রিক্সা করে, এরকম আরো 2 কিলোমিটার 2.5 কিলোমিটার যেতে হবে। এখন প্রায় রাত 9:15-20 হয়ে গেছে, এখনো বাড়ি পৌঁছায়নি। কখন বাড়ি পৌঁছাবো কোনো ঠিক নেই। গ্রামের দিকে প্রচুর পরিস্থিতি খারাপ হয় কি।
কিভাবে কেমন পৌঁছাবো কিছু বুঝতে পারছি না। তো চলো বাড়ি পৌঁছে কথা হবে। তো গুড মর্নিং বন্ধুরা, মানে কালকে তোমাদের বলেছিলাম আমি রাতে বাড়ি পৌঁছে তোমার সঙ্গে কথা বলছি, কিন্তু রাতে আর সুযোগ হয়ে ওঠেনি। কেন হয়ে ওঠেনি, রাতে আমি পৌঁছেছি প্রায় আমার 12টা বেজে গেছে বাড়িতে পৌঁছতে। মানে ওই যে আমাদের তোমরা দেখতে পেয়েছো যে রাস্তায় যে জল জমে আছে, ওইটা প্রায় 3 কিলোমিটার 3.5 কিলোমিটার রাস্তা। ওইটা পেরোতে পেরোতে এত সমস্যা হয়েছে বলার নয় আর কি। মানে ওইটা আসতেই প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে গেছে। তারপর যখন বাড়ি এসি কারেন্ট নেই। এখানে সরকার থেকে নিয়ম করেছে কারেন্ট সবসময় রাখবে না, সারাদিনে 4-5 ঘন্টা কারেন্ট দেবে, মানে ইলেকট্রিক থাকবে। কেননা ইলেকট্রিকে নাকি জল জমে থাকার জন্য ইলেকট্রিক পোত পড়ে গিয়ে অনেকের সমস্যা হয়েছে, 2-1 নাকি মারাও গেছেন। আমি সলিড জানি না, সবাই বলছে শুনে সেটাই বললাম। এই জন্য কারেন্টের খুব সমস্যা, মানে মোবাইলেও চার্জ ছিল না। এই সকালে কারেন্ট আসতে মোবাইল চার্জ করার পরে তোমাদের সঙ্গে একটু কথা বলছি। আর আজকে তোমাদের অনেক দিনের রিকোয়েস্ট ছিল যে মায়ের সঙ্গে কথা বলাতে, অবশ্যই মায়ের সঙ্গেও কথা বলাবো। আর দেখো তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আজকে আমি মানে কি বলে ভেলোর গিয়ে ট্রিটমেন্ট হয়ে আবার বাড়ি আসতে পেরেছি। এখনো আমাদের বাড়িটা এই যে দিকেটা দেখেছিলে এখনো জল জমা হয়েছে, ওইদিকে এখনো জল জমা হয়েছে। আর তোমাদের সামনে আমাদের সামনের দিকটা দেখাচ্ছি। এই দেখো এটা হচ্ছে আমাদের সামনের দিক। আর দেখো এই যে চাকার দাগ পড়েছে দেখতে পাচ্ছ, পুরো রাত তখন প্রায় 11:45 যখন আমরা এলাম এই রিক্সাতে, হাত রিক্সাতে, পুরো রিক্সা একদম দেবে গেছে, পুরো এত দূর নিয়ে এসে আমাকে এখানে নামিয়ে গেছে আর কি। আর সত্যি আমার যে সঙ্গে গেছিল আমার জামাইবাবু, মানে বেল্লা পর্যন্ত জামাইবাবু গেছিল, আমার কাকু গেছিল, তারপর আমার বাড়ির পাশে একদম গুরুপদ বলে ছেলে গেছিল, আর আমার কাকু হয় একজন আরো সম্পর্কে মদন কাকু। মানে ওনাদের সত্যি ধন্যবাদ দিয়ে ছোট করার মানে ইয়ে নেই আমাদের, মানে কিভাবে আমাকে নিয়ে এসছে। তারপরে এখানে বসছিল স্কুলে, যেখানে আমি রিক্সাতে এলাম ওখানে 2জন ছিল, আমার কাকুর ছেলে আর কানাই আমার বন্ধু বাড়ির পাশের ছেলে। তো সে 2জন ছিল এখানে। হাত রিক্সা একদম হাত রিক্সাওয়ালাকে ব্যবস্থা করে রেখেছিল কানাই। তো সেই যে আসা রাতে কি ভয়ঙ্কর, রাস্তার প্রত্যেকটা জায়গায় রাস্তার উপর 1 হাঁটুর উপরে জল। রাস্তা কোনটা মাঠ কোনটা কোনো বোঝা যাচ্ছে না, পুরো ধরে ধরে মানে এমন নিয়ে এসছে, মানে কিছু বলার নেই আর কি। জাস্ট আমি তো শুয়ে আছি, আমি তো মানে বুঝতেও কিছু পাচ্ছি না। পুরো আমাকে যাতে আমাকে একটু জার্কিংও না হয়, যাতে আমাকে একটু মানে কষ্টও না হয়, তার জন্য পুরো ধরে ধরে নিয়ে এসছে। মানে কি বলবো, আমার কিছু বলার ভাষা নেই আর কি। তো যাই হোক, আর মা তোমাদের কিছু বলবে। এই এখন মাও এইদিকে বসছে, মা বসছেন আর আমার দিদিমা বসছেন, দেখতে পাচ্ছ কিনা জানি না। এই আমার দিদিমা বসছেন। তো দিদিমার একটু কাশি হয়েছে, মারও একটু কাশি হয়েছে। আর জানোই তো তোমরা দিদিমা আমার ক্যান্সার পেশেন্ট, এই জন্য কোনো এদিক ওদিক করে ওষুধ দেওয়া যাচ্ছে না। কি ওষুধ দেওয়া যায়, আমি আছি আমাদের সে জয়দেবকে ডাকবো, কি দেখা যাক। আর জয়দেবও আসবে কি করে, জয়দেব বাড়ি আমার বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূর, পুরোটাই হেঁটে আসতে হবে জয়দেবকে, একদম 1 হাঁটুর উপরে জল। তো চলো মায়ের সঙ্গে তোমরা একটু কথা বলো। তাই নাও, মায়ের সঙ্গে তোমরা একটু কথা বলো। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার। এই যে তোমাদের সবাইয়ের আশীর্বাদ পেয়ে আমার ছেলেটা যে ভেলুর গেল দিয়ে যে চিকিৎসা মানে অপারেশন করে হাসি মুখে বাড়ি এসেছে, এই জন্য সবাইকে আমার মানে নমস্কার এবং আন্তরিক ভালোবাসা ছোটদের। আর ছেলেটা আপাতত বাড়ি এসেছে, প্রচন্ড অসুবিধার মাধ্যমে এলো,
মানে অনেকটা আমাদের সেই স্কুল আছে, মানে মহাদেব মন্দির, শীতলা মন্দির আছে, সেখান থেকে হাতে টানা রিক্সাতে একজন ছেলে গিয়ে, আরো অনেকে সবাই আমার পাড়ার সবাই এবং আমার আত্মীয় স্বজন সবাই গিয়ে মানে রাত্রিতে অনেক রাত্রিতে নিয়ে এসছে ছেলেটাকে বাড়ি, পুরো শুয়ে নিয়ে এসছে বাড়ি পর্যন্ত। রিক্সা নিয়ে মানে আমার দরজার মুখ পর্যন্ত রিক্সা ঠেলে নিয়ে এসে তারা সবাই রেখে দিয়ে বাড়িতে বসিয়ে দিয়ে গেছে। আর তোমাদের এই আশীর্বাদের জন্য আজকে আমার ছেলেটাও ভেলুর থেকে যাই হোক অপারেশনটা করে বাড়ি এসেছে। তোমরা সবাই আশীর্বাদ করো ছেলেটা যেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়, ভালো থাকে। আর তোমরা সবাই ভালো থাকো। আর আমাদের তো এই বন্যার জন্য মানে বাড়িতে একটু আর মানে এক চাঁকরের মতো জল বেড়ে গেলে মানে জল বাড়িতে চলে আসতো। ঘর দুয়ারও মানে মেজে টেজে সবাই মানে এগুলা স্যাঁত স্যাঁত করছে বাড়ির সেজন্য শরীরটাও আমারও ভালো নয়, কফ কাশি হয়েছে। মা যে আমার বাড়িতে আছেন, মায়েরও শরীর প্রচন্ড খারাপ। তোমরা সবাই ভালো থাকবে, এইভাবে আশীর্বাদ করো আমার ছেলেকে। আর আমি বলে রাখছি, ছেলেটাকে রান্না করতে হবে, দুটো খেতে দিতে হবে। বেলা হয়ে গেল, অনেক কিছু জিনিসপত্র নিয়ে এসছে, সেগুলা মানে ওষুধপত্র, এই যে কাপড় চুপড় অনেক কিছু জিনিস এসছে, সেগুলা কিছু একটু মানে অল্প স্বল্প, আজকে রোদ তো সেরকম নেই, তবুও ধুয়েছি। আবার সেগুলা কালকে আমাকে ধুতে হবে, সব গুছাতে হবে। সেই জন্য রান্না করতেও দেরি হয়ে গেল। ছেলেকে রান্না করতে হবে, উনানে জল উঠেছে, গ্যাসে রান্না করতে হবে। আর আজকে 8-10 দিন মানে পুরো উনুনে 1 হাঁটু জল, রান্না করতে পারিনি। সেই গ্যাসটা ছিল, সেই গ্যাসটাতে রান্না করছি। হয়তো আজকেও বা কালকের মধ্যে গ্যাসও সরে যাবে। যাই হোক, গ্যাস না ভরলে রান্না খাওয়ার কোনো উপায় নেই, প্রচন্ড অসুবিধার মাধ্যমে আছি আমরা। আর তোমরা সবাই ভালো থাকো। রাস্তাঘাট শুকনো হলে এসে আমার ছেলেকে দেখে যাবে। ভিডিওটা খুব বেশি বড় করব না, মানে আমাদের এদিকে নেটওয়ার্কের পরিস্থিতি খুব খারাপ। জানি না এই ভিডিওটা মানে রাকেশকে আপলোড করতে পাঠাবো, কখন আপলোড করবে কি করে করবে ভগবান জানে। আর আমি যে ভিডিও দেব কি করে তার কোনো মানে বলতে পারছি না। এই কারণে বলতে পারছি না, এখানে কথা বলতে গেলেও নেটওয়ার্ক প্রচুর কাটছে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি 3 মাস কোথাও যেতে পারবো না। আর এই এতে রাকেশ যখন নিয়ে যাবে সময় হবে, কারণ রাকেশের স্কুল খুলবে, তো রাকেশ যখন সময় পাবে নিয়ে যাবে। আর কি করব আমি নিজেও খুঁজে পাচ্ছি না, মানে তোমাদের সঙ্গে যে কি করে কানেক্টিং থাকবো সেটা আমি খুঁজে পাওয়াটা আমার কাছে বেশ মুশকিল হয়ে যাচ্ছে। তো যাই হোক, তোমাদের আশীর্বাদ ভালোবাসায় কিছু না কিছু হয়তো রাস্তা বেরোবে। তো আর তোমরা যদি চাও অবশ্যই সে রাস্তাটা হয়তো বেরোতে পারে, কি করে আমার নেটওয়ার্কের সমস্যা সমাধান হতে পারে। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট হইল, প্লিজ এই ব্যাপারটা একটু দেখো। যদি আমার নেটওয়ার্কটা সমস্যার সমাধান হয়ে যায় তাহলে অনেকটাই ভালো হয় আর কি। ভালো না, অনেকটাই ভালো, আমার ভিডিও দিতে সুবিধা হয় আর কি, মানে সুবিধা বলতে খুব ভালো হয় আর কি। তো এই হচ্ছে মেন কথা। আমি মোটামুটি এডিটিং করে রাখবো, রাকেশকে পাঠাবো, কখন ভিডিও আপলোড হবে জানি না। আর সবাই ভালো থেকো। আর সবার কাছে মা যেমন রিকোয়েস্ট করছে, আমিও তোমাদের কাছে রিকোয়েস্ট করছি যে পারলে, এখন তো ওয়েদার খারাপ চলছে, মানে বন্যার পরিস্থিতি চলছে, একটু ওয়েদার কাটলে জলটা ছাড়লে অবশ্যই আমাদের বাড়িতে এসো, এই গরিবের বাড়িতে এসো। সবার কাছে আমার রিকোয়েস্ট রইল। তো চলো, সবাই ভালো থেকো, টাটা।